হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা আজকে শিখব ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইংরেজিতে কথা বলার জন্য ইডিয়মস না জানলে তোমার শব্দ সেন্টেন্সই তৈরি হবে না। তো চলো আজকে সেই সমস্ত ইডিয়মসগুলো শিখে নেব যেগুলো জানলে আমাদের ইংরেজি সেন্টেন্সটা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। তো চলো শিখে নিই। প্রথমে আসি আদেও। আদেও ইংরাজিটা কি? আদেও ইংরাজি হচ্ছে অ্যাট অল। আচ্ছা, সেন্টেন্স বলো আদেও দিয়ে। সে আদেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে না, তাহলে আমরা কি বলবো? হি ডাজ নট নো ফ্রেঞ্চ অ্যাট অল। তাহলে আদেও ইংরাজি হলো অ্যাট অল। আচ্ছা চলো আমরা নেক্সট শিখে নিই যথারীতি। এই কথাটা আমরা বলি, সে যথারীতি মানে রেগুলারের মতোই, ঠিক আছে? হি ইজ লেট অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি, সে যথারীতি লেট করেছে, কারণ সেটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ মানে কি? উইদাউট ব্রেক মানে এক টানা। হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। সে এক টানা 10 মাইল দৌড়াতে পারে। তাহলে এক টানা ইংরেজি হচ্ছে অ্যাট এ স্ট্রেচ। এরপরে আসি আমরা অ্যাট হোম। অ্যাট হোম মানে হচ্ছে স্কিল্ড বা কমফোর্টেবল, মানে ঘরের মতো যেটা আরাম দেয়। হি ইজ অ্যাট হোম ইন ম্যাথামেটিক্স। সে ম্যাথামেটিক্সে ভীষণই স্কিল্ড, দক্ষ, ঠিক আছে? এবার আমরা আসি কিছু বি দিয়ে ইডিয়মস। তো চলো শিখে নিই বি দিয়ে। বিট অ্যাবাউট দ্য বুশ মানে টক ইররেলিভেন্টলি, মানে হচ্ছে আজে বাজে কথা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। তো সেক্ষেত্রে আমরা কি বলি? অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে তুমি কাজের কথায় এসো। তো সেরকম একটা সেন্টেন্স হচ্ছে যে প্লিজ কাম টু দ্য পয়েন্ট উইদাউট বিটিং অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে টক ইররেলিভেন্টলি। আচ্ছা নেক্সট আমরা আসি বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মারা। দে বিট দ্য থিপ, তারা চোরটাকে মারলো ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে প্রচণ্ড পরিমাণ মারা। নেক্সট আমরা দেখব বাই অলস মিন মানে হচ্ছে বাই অল মিনস মানে ইন অল পসিবল ওয়েজ, মানে আমরা একটা চাকরি পাওয়ার জন্য কী করি? সব রকমের রাস্তা চেষ্টা করি, ঠিক সেরকম বাই অল মিনস মানে হচ্ছে যে কোনো প্রকারে, ট্রাই টু ডু ইট বাই অল মিনস। আচ্ছা নেক্সট আমরা আসি বাই দ্য বাই। বাই দ্য মানে কি? বাই দ্য বাই মানে হচ্ছে কথার প্রসঙ্গে। বাই দ্য বাই আই কেম টু নো দ্যাট হি ওয়াজ ইল, মানে প্রাসঙ্গিকভাবে আমি আরেকটা কথা বলতে চাই যে সে হচ্ছে অসুস্থ। নেক্সট আমরা আসি বাই নো মিনস মানে কোনোভাবেই না, আমি কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করব না। তাহলে আই শ্যাল নো বাই নো মিনস অ্যাকসেপ্ট হিম, কোনোভাবেই আমি তাকে অ্যাকসেপ্ট করব না। বাই হুক অর বাই ক্রুক মানে এনি হাউ, যে কোনো উপায়ে। ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক। এবার আমরা আসি সি দিয়ে কিছু। চলো শিখে নিই ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে উইন ভিক্টরি, জয়লাভ করা। তো একটা সেন্টেন্স বলো, ধরো আমরা বললাম রাম, রাম শেষে জয়লাভ করলো, তাহলে রাম ক্যারিড দ্য ডে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, ঠিক আছে? নেক্সট আমরা আসি চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে বাপ কা বেটা, যেমন ছেলে যেমন বাবা তার তেমন ছেলে। আমরা এটা বলি না, মানে এটাকে উপযুক্ত বাবার উপযুক্ত ছেলে। তো একটা সেন্টেন্স আমরা বলি মিস্টার এসপি মুখার্জি ইজ এ চিপ অফ দ্য ওল্ড ব্লক। আচ্ছা নেক্সট আমরা আসি ক্রাইং নিড। ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি প্রয়োজন, যে কোনো জিনিস আমাদের জরুরি প্রয়োজন হলে আমরা সেটাকে বলি ক্রাইং নিড। দিস থিং ইজ দ্য ক্রাইং নিড টু মি, এটা আমার কাছে খুবই জরুরি প্রয়োজন। নেক্সট আমরা আসি ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না। তো মায়া কান্না দিয়ে একটা সেন্টেন্স, মায়া কান্না বা ছলনাময় কান্না। তো একটা সেন্টেন্স বলো, হি শেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট আওয়ার মিজারি। আমাদের দুঃখে সে যেটা কাঁদছে না, সেটা হচ্ছে একটা ছলনাময় কান্না বা মায়া কান্না, এটা সত্যিকারের কান্না নয়। সেই রকম ইংরাজিতে আমরা কী বলি? ক্রোকোডাইল টিয়ার্স। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই। সি পর্যন্ত আমরা হলাম, নেক্সট ভিডিও আসবে ডি থেকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।